সেই ফ্যাসিবাদ থেকে মুক্তির আজ প্রায় বছরখানেক পূর্ণ হতে চলেছে। এদেশের মানুষের মনের মধ্যে শঙ্কা ছিল যে আবার ফ্যাসিবাদী স্বৈরাচারী আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে আবার পুনর্বাসন করবার কোন অপতৎপরতা পরিচালিত হচ্ছে কিনা, এটা নিয়ে দেশের মানুষের অনেক শঙ্কা ছিল। এদেশের মানুষ পরিষ্কার বলে দিয়েছে, বিপ্লবী জনতার পক্ষ থেকে আমরা বারবার বলেছি, শহীদের রক্তের দাগ এখনো মুছে যায়নি। বাংলার ঘরে ঘরে শহীদের মায়ের চোখের অশ্রু মুছে যায়নি। হাজার হাজার শহীদের রক্ত মারিয়ে, হাজার হাজার শহীদের মায়ের অশ্রু পেছনে ফেলে বাংলাদেশের স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার রেসপন্সারদের আবার রাজনীতি করবার খায়েশ কোনদিন পূরণ হতে পারে না। বাংলাদেশের ছাত্র জনতা, এদেশের ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক পক্ষগুলো হাতে হাত রেখে বরাবর আওয়ামী লীগের বিরুদ্ধে তারা রাজপথে ঐক্যবদ্ধ সংগ্রাম চালিয়ে গিয়েছে। তাদের সে ঐক্যবদ্ধ সংগ্রাম বিশেষত গত কয়েকদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করবার দাবি নিয়ে রাজপথে ছাত্র জনতা যেভাবে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, দলমতের ঊর্ধ্বে উঠে এদেশের সাধারণ ছাত্র জনতা বিভিন্ন অঙ্গন থেকে, যমুনা থেকে শুরু করে শাহবাগ চত্বর পর্যন্ত ছাত্র জনতার যে